নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এই দেখুন আজকে আমি কেংলি মাছ নিয়ে চলে এসেছি। তো এই কেংলি মাছটা কী দিয়ে রেসিপি করব, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই কেংলি মাছটা মাঝিতে দিদিভাইরা পাড়া দিয়ে বিক্রি করতে এসেছিলো, চোখের সামনে পেলাম, তাই আমি এই কেংলি মাছের রেসিপি করব বলে নিয়ে নিয়েছি। তো দেখুন কেংলি মাছগুলো কতটা বড় সাইজে, এর থেকে আরও বড় হয়, এটা মাঝারি সাইজ। তো এই কেংলি মাছটা আমরা মুকুল দিয়ে আজকে আমি কীভাবে টক করব, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যেন দেখবেন। তো মাছগুলোকে প্রথমে আমি বেছে নেব। তো এই দেখুন মাছগুলো আমি বেছে নেব। তাই মাছের শুধু হাড়টা দেখুন, আর এই যে দাঁতের মতো দেখুন, চারি সাইডটা কত একদম ধার, খুবই ধার এইগুলো। তো এইগুলো আমি কেটে ফেলে দেবো, তারপরে বেছে নেব। আমি দু ভাগ করে কেটে নেব। এই দেখুন এইভাবে প্রত্যেকটা মাছ মুখের সাইডে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন ভেতরে যে এই যে লাড়ি ভুড়িগুলো আছে সেগুলো সব বাদ দিয়ে দেবো। এই যে এগুলো দেখুন দু ভাগ করে কেটে নেব। এই মাছে কোনো আঁশ নেই গো। এই দেখুন আমি এইভাবে কেটে নেব। এই মাছটা খেতে খুবই মিষ্টি, ঝাল করেন তাও খেতে ভালো লাগবে, আবার টক করলে তাও খেতে ভালো লাগবে। তাই আমি এই টকটা করবো, একদম নতুন ধরনের রেসিপি করব। দেখুন বড়গুলো এইভাবে দু ভাগ করে কেটে নেব, ছোটোগুলো গোটা গোটায় রেখে দেবো। তো এই দেখুন এগুলো ছোট ছোট, এগুলো আমি দু ভাগ করবো না, এগুলো গোটা গোটায় রেখে দেবো। গোটা গোটায় এইভাবে রেখে রান্নাটা করব। এই মাছগুলো আমি বেছে নেবো, বেছে নেওয়ার পর এবার আমি আমরা মুকুল পাড়তে চলে যাব। তো দেখুন বন্ধুরা, তো হাটা কতটা বড়, যেরকম সব বগের ঠোঁট হয় দেখুন, একদম সেম ওই রকম, একদম বগের ঠোঁটের মতনই লাগছে দেখুন মাছটা। তো বন্ধুরা দেখুন আমার মাছগুলো বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো, তারপরে আমরা মুকুল পাড়তে চলে যাব। তো বন্ধুরা দেখুন আমরা গাছে আমরা মুকুল পাড়তে চলে এসেছি, আর এটা আমাদের খামার বাড়িতে লাগানো আছে। তো আমরা মুকুল কটা ভেঙে নিয়ে মাছ দিয়ে কীভাবে টক করবো, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন। তো এই দেখুন আমরা মুকুলগুলো ভেঙে নেবো। দুটো ঝাড় ভেঙে নিলে হয়ে যাবে আমার। তো এই দেখুন এই দুটো ঝাড় ভেঙে নিয়েছে, দুটোতে হয়ে যাবে। তো ভেঙে নিয়ে এখন আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন কেংলি মাছ টক করার জন্য আমরা মুকুল পেরে নিয়ে চলে এসেছি। তাই আমরা মুকুলগুলো এখন আমি বেছে নেব। তো এই দেখুন এই আমরা মুকুল দিয়ে কে কে মাছের টক খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই দেখুন আমি এইভাবে বেছে নেব, এইভাবে ডাঁটগুলো একে একে ভেঙে ভেঙে নেব। এই দেখুন এইভাবে এইভাবে আমি প্রত্যেকটা বেছে নেব। তো বন্ধুরা দেখুন এই আমড়ার মুকুলগুলো যেসব রান্না করবেন যাতে দিয়ে খাবেন তাতে এবার টক টক লাগবে, খেতে খুব ভালো লাগবে দেখবেন। তো
এই দেখুন আমি এতটা নিয়েছি, আর আমি নেবো না। তো এইগুলো বাকিগুলো রয়ে গেছে, অন্যদিন খাওয়া যাবে। এগুলো রেখে দিচ্ছি। তো এটা এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন আমি এইভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। এই যে একটা ফুটো ঝাঁঝরির মধ্যে তুলে নেব। তো এটাকে এখন আমি সেদ্ধ করে নেব। তো উনুন জ্বেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো অল্প একটু জল দেবো। অল্প একটু হলুদ দেব, অল্প একটু লবণ দেব। এই যে আমরা মুকুলগুলো ধুয়ে রেখেছি, তো এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা একটু সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা মাছগুলো আমি বেছে নিয়েছি, এবার এবার লবণ হলুদ মিশিয়ে নেব। লবণ, হলুদ, তো দেখুন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। চাপাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। তো এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা কেংলি মাছের টকটা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে একবার বলে দেবো। কাঁচা লঙ্কা একটু লাল লাল হয়েছে, তাই কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর রসুন বেটে নিয়েছি। এই দেখুন আমি একটা টমেটো নিয়েছি, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, লবণ, ধনে গুঁড়ো, তেল আর তেজপাতা। এই দিয়ে আমি কিভাবে রেসিপিটা করি তো দেখুন। কড়াটা তেতে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। কড়াটা তেতে গেছে, এবার আমি তেলটা দিয়ে চারিদিকে করে দেবো খুন্তি দিয়ে। এবার মাছগুলো একে একে দিয়ে সব ভেজে নেব। দেখুন আমি আর্ধেকটা দিয়েছি, আর্ধেকটা ভালোভাবে ভেজে নেবো, তারপরে আবার যেগুলো আছে সেগুলো ভেজে নেবো। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর পিঠে উল্টে দেবো। কেংলি মাছে খুবই টেস্ট, আর এই তো টাটকা মাছ, খেতে খুব মিষ্টি এই মাছগুলো। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, তো এই মাছটা তুলে নিচ্ছে। আবার যেগুলো আছে সেগুলো দিয়ে আবার ভেজে নেব। তো বন্ধুরা একবার আমি ভেজে তুলে নিয়েছি, এই দেখুন আর একবার আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এগুলো গোটা গোটা রেখে দিয়েছিলাম ছোট বলে। এই দেখুন এগুলো তুলে নিচ্ছে। এই দেখুন সবগুলাই ভেজে নিয়েছে দেখুন। এই মাছ ভাজা তেলে আমি তেজপাতাটা দিয়ে দেবো ছিঁড়ে। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা,
আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে নাড়বো। একটা ছোট টমেটো নিয়েছিলাম, দিয়ে দিচ্ছে। অল্প একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, মাছ ভাজা তেল কড়াইয়ে অনেকটা ছিল, তাই আর আমি দ্বিতীয়বার তেল দিইনি। তো এই তেলে আমি রান্নাটা করবো। তো দেখুন আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আমরা মুকুলগুলো। তো সেদ্ধ করা মুকুলটা দিয়েছে, তো এবার আমি ভালো করে আবারও নেড়ে নেবো। তো বন্ধুরা দেখুন, আমরা মুকুলটা যে দেওয়ার পর ভালো করে নেড়ে নেড়ে কষে নিয়েছি। দেখুন চারদিকে তেল ছেড়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো দেখুন জল দিয়ে দিচ্ছে। হাফ গ্লাস দিয়েছে, আমি আর একটু দিয়ে দেবো জল। তো এই দেখুন আর দেবো না। এবার ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একবার নেড়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে। দেখুন চাপা দিয়ে দিচ্ছে। 2 মিনিট মতো জাল করে নিয়ে তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি চাপা খুলে দেখে নেবো। এই দেখুন কেমন ফুটছে, দেখুন চারদিকটা। এই যে আমার চিংড়ি মাছের টকটা হয়ে গেছে, তো এবার আমি ঢেলে নেবো। আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা মুকুল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি কত সুন্দরভাবে বানিয়ে নিলাম দেখুন। তো এইভাবে একবার হলে আপনারা বাড়িতে বানাবেন, খেতে খুবই ভালো হবে, খুবই অপূর্ব লাগবে খেতে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন।